ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি, বর্ষার সময় বুঝতে পারছো। তো আজকে আমি এই ব্লগের মধ্যে দেখাবো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমি সংসারে যাবতীয় কাজকাম কত তাড়াতাড়ি করে থাকি। আশা করছি এই ভিডিওটা অনেকের উপকারও আসবে কিংবা ভালোও লাগতে পারে। সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে যেটা করে থাকি, যেহেতু আমার কল নেই, আমার পুকুরে যেতে হবে। তো কালকে কিছু জিনিসপত্র এঁটোকাটিগুলো আর কি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে আর কি পোকামাকড় কিছু মুখ না দিতে পারে। আর এদিকে গ্যাসের ওভেনটা মুছে আর কি জিনিসপত্রগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে পুকুরে নিয়ে যাবো বলে রেডি করলাম। আর এখানে তোমরা তো জানো মাঝে মাঝে বসে বসে খাওয়া দাওয়া করি আর কি, জিনিসপত্র কাটাকুটি করি। তো এগুলো টেবিল, তারপরে এই যে তক্তপোষটা একটু ভালোভাবে মুছে নিলাম, নিয়ে আজকে চলে যাব পুকুরে। দেখো আজকে কিন্তু একটু অন্যরকমভাবে দেখালাম। সবসময় আগে যখন হাতের কাছে জল ছিল সেটা আমি তোমাদেরকে শেয়ার করেছি। আমার যেহেতু হাতের কাছে জল নেই, আমার পুকুরের জল ইউজ করতে হয়, তো আমি সেটাই তোমাদেরকে দেখাবো। বর্ষার সময় দেখো চারিদিকে কী রকমই বৃষ্টি হচ্ছে, সে অবস্থায় কিন্তু আমি চলে এসেছি পুকুরে। আর সত্যি কথা বলতে ব্লগিংয়ের জন্য আমার ফোনটাও ইচ্ছা মতন ভিজেছে, তো সেটা কোনো ব্যাপার নয়, ঠিক মুছে নিয়েছি। তো আজকে কিন্তু তোমাদের ভালোবাসাতে অনেকটা দূরে এগোতে পারছি। তোমরা আমাকে এত সাপোর্ট করবে, এত ভালোবাসবে, সত্যি মানে ধারণার বাইরে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। একটা আপু আমাকে কমেন্ট করেছে, সাবিনা লস্কর বলে আমাকে কমেন্ট করেছে যে আপু তুমি রোজ দিন ভিডিও দাও, তোমার একদিন ভিডিও না দেখলে আমাদের ভালো লাগে না। বোন, চেষ্টা করি সবসময় ভিডিও দেওয়ার জন্য, কিন্তু সত্যি কথা বলতে সবসময় পেরে উঠি না গো। একদিন পরে পরে দিলে কি বলো তো, এডিটটা একটু করতে সুবিধা হয়। যেহেতু আজকের ব্লগিংটা কিন্তু অনেক লেটে চলে গেল তোমাদের কাছে। আরও একটা সুখবর তোমাদেরকে দিই। আগে অনেকজন আমাকে ব্লগিংয়ে বলেছ যে আপু তোমার হোম ট্যুর দাও। তো তোমাদের ভালোবাসাতে আমি হোম ট্যুর নিয়ে আসছি, মানে আমার পুরো বাড়ি কোথায় কি আছে না আছে সব কিছু তোমাদেরকে শেয়ার করব। আর এদিকে দেখো আমার ছোটো রাজকন্যা কিন্তু এখনও ঘুমাচ্ছে, তো তাকে ডেকে তুলতে হবে। আর যেটা আমি করে থাকি সবসময়ের জন্য, আমি কিন্তু ঘুম থেকে তোলার আগে মানে ওকে তুলে একটু কিছুক্ষণ হাতে সময় নিয়ে ওদেরকে আমি আদর করে তবে বিছানা থেকে তুলি। যেহেতু ওরা বাচ্চা, ওদেরকে একটু সময় দেওয়া উচিত, ওদেরকে একটু ভালোবাসার দরকার। যেহেতু সারাদিন কাজের মধ্যে চলে যাব, সময় আর দিতে পারবো না ওদেরকে, তো সেই জন্য করে ঘুম থেকে উঠে সবার আগে মায়ের ভালোবাসাটা আর কি ওদের স্পেশালিভাবে দরকার। সিরিন অনেকক্ষণ আগে উঠে গেছে। আজকে তোমাদের দাদাভাই বাড়ি থাকবে, তো কিছু আর কি বাইরে কাজের জন্য একটুখানির জন্য বের হবে। ওর পাপা যখন চলে যায় তখন সিরিন উঠে গেছে, সেখান থেকে সিরিন আমার হাতে টুকটুক করে কাজ করেই যাচ্ছে। কালকে কি হয়েছে জানো তো, সিরিনের উপরে না প্রচুর পরিমাণে রাগ হয়ে গিয়েছিল। রাগ শুধু নয়, প্রচুর পরিমাণে তাকে ধরে মেরেওছি। চারিদিকে টেনশন, চারিদিকে অনেক কিছু ঝুটঝামেলার মধ্যে আছি, মানসিক রোগী হিসাবে একটা। তো আর ও প্রচুর পরিমাণে দুষ্টুমি করছিল, তো সেই হিসাবে ওকে আমি কতগুলো মানে মেরেছি, অনেকবার মেরেছি। মারার পরে ভাবলাম যে না, মারা উচিত হয়নি। আমি কিন্তু সহজে ওর গায়ে হাত তুলি না, যেহেতু অনেক বড় হয়ে গেছে, দেখতে দেখতে মেয়েটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো সেই হিসেবে ওর গায়ে কিন্তু খুব একটা হাত আমি তুলি। আর ভুল করে মেরে দিয়েছিলাম, তো সত্যি কথা খুব খারাপ লাগছিল। মাঝে মাঝে একটু শাসন করা ভালো, আবার অতিরিক্ত শাসন করা ভালো না। তো ওরা দুজনে ওদিকে খেলা করছে, ভাবলাম যে বালিশগুলো আমি তো ওই ঘরে রাখি না, বালিশগুলো পাশের ঘরে রেখে দিই, তো পাশের ঘরে আমি এপারে এসে গুছিয়ে নিচ্ছি। আর আজকের না ইচ্ছা আছে দোকানঘরটা একটু গুছাবো বলে আমি কিন্তু একটু তাড়াতাড়ি আমার এবারে কাজকামগুলো করে নিচ্ছি। যেহেতু তোমাদের জন্য হোম ট্যুর নিয়ে আসবো, দোকান ঘরটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, তো ভাবলাম দোকান ঘরটা এক হাতে পরিষ্কার করে নিই। তো সেই হিসেবে আমি কিন্তু একটু তাড়াতাড়ি কাজ করছি, যেহেতু তোমাদেরকে বলে দিলাম যে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমি আমার সংসারের কাজকামগুলো কীভাবে সেরেছি সেটাই তোমাদেরকে শেয়ার করব। আর সিরিন বাড়িতে থাকলে সত্যি কথা বলতে আমার এই যে 1-1.5 ঘন্টার মধ্যে কাজটা করতে প্রচুর পরিমাণে সহজ হয়। তো আমি নামাজ পাটিটা সবসময় উপরে রেখে দিই, কারণ নামাজ পড়তে হবে সেই জন্য করে। আর এদিকে দেখো আদা রসুন বেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই যে প্লাস্টিকটা আমি কিন্তু সবসময় যেন আমার হাতের কাছে রেখে দিই, কারণ নাহলে তক্তপোষটা নোংরা হবে।
তো আমাদের যেটা সত্যি কথা বলতে মাংসের মধ্যে যে সাদা মতন এটা থাকে সেটা খেতে নেই, সেই জন্য করে আমি কাটি দিয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, আবার একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর আজকে তো মাংস মানে আর কোনো কথাই হবে না, ছোটো বড় প্রচুর পরিমাণে খেতে ভালোবাসে। আগে হাত দিয়ে একটু দেখে নিলাম কড়াটা, যে কড়াটা গরম হয়েছে কিনা। আমার এই কড়াটার বয়স কিন্তু অনেক বছর, জানো তো। আর এটা সত্যি একটু কালো করেছি, কারণ আছে একটু পিঠে পানি করতে না সুবিধা হয় এই কড়ার মধ্যে। আর এইদিকে দেখো, এদিকে আমি রান্না কমপ্লিট করে নিয়েছি, নিয়ে চলে এসেছি পাশে মানে আমার দোকান ঘরে অনেক মাল কম হয়ে গেছে। সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাইয়ের কাজকাম যখন ছিল না, দোকানটায় থেকে জিনিসপত্র বিক্রি করে তো আমরা এইভাবে সংসার, গরিবের সংসার আর কি, আমরা এইভাবে সংসার চালাতাম। এখন দোকানে অনেক মাল কম, তো চেষ্টা করি যে এই অল্প মালের মধ্যে কিছুটা টাকা সেভ করার। কিন্তু পাড়া গ্রামের দোকান তো বুঝতে তো পারছো, যারা আসে বেশিরভাগজন বাকি নিয়ে যায়। আমি কিন্তু খুব একটা বাকি দিতে পছন্দ করি না। তো আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাই আসবে বলেছে, তোমাদের দাদা ভাই বারাসাতে ছিল, তো বারাসাত থেকে আসবে। আর আসলে তখন এবারে একসঙ্গে গোসল করে খেয়ে নেব। তার মধ্যে ভাবলাম দোকানটা গুছিয়ে নিচ্ছি, একটাই কারণ, হোম ট্যুর তো তোমাদের দেবই। আরও একটা অসুবিধা হয়ে গেছে, পাশের ঘরে তো কোনো মানে ফ্যান দেওয়া নেই। আর সিরিনের মাস্টার আসে যেহেতু পড়াতে, আর গরম হয় প্রচুর পরিমাণে, জানো তো। ও সিরিন পড়ে, তার সঙ্গে আরও একটা বাচ্চা পড়ে, যাতে ওদের গরমে কষ্ট না হয় দোকান ঘরটা একটু ফাঁকা করে দিচ্ছি, যাতে ওরা নিচে বসে পড়তে পারে ওদের সুবিধার জন্য। তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি ফার্স্ট অফ অল, যে তোমরা না ভিডিওগুলো কেউ স্কিপ করবে না। কেটে অনেকে ভিডিও দেখছো, সবার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ কেউ ভিডিও এইভাবে কেটে দেখবে না। তোমাদের যদি না পছন্দ হয় তোমরা ভিডিও থেকে বেরিয়ে যেতে পারো, কিন্তু প্লিজ কেউ ভিডিও এইভাবে কেটে দেখবে না। অনেক কষ্ট করে একটা ব্লগিং করতে হয়। যাদের এইরকমই চ্যানেল আছে তারা খুব ভালোভাবেই জানে যে এডিট করতে, থাম্বনেল করতে কত সময় লাগে। আমি এই দুটো বাচ্চা নিয়ে সামলে একটা অসুস্থ মানুষ, তোমাদের পছন্দের জন্য আমি কিন্তু এই ব্লগিংগুলো করে থাকি, তোমাদের ভালোবাসা পাচ্ছি বলে। এত সুন্দর কমেন্ট করো তোমরা, সত্যি আমার খুব মন ভরে যায় যে না, আমার জন্য কেউ না কেউ তো টেনশন করে, কেউ না কেউ তো আমাকে ভালোবাসে। তো তোমাদের ভালোবাসার জন্য কিন্তু আমি এত দূরে করছি। আর তোমরা যদি এইরকমই কেটে ভিডিও দেখো, স্কিপ করে যাও, তোমাদের কি ভালো লাগবে বলো? প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কি হয়েছে জানো তো, যেহেতু চারিদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য কি হয়েছে, চারিদিকে উই পোকা লেগেছে দরমার গায়ে। আর দরমার গায়ে উই পোকা লাগার পরে যে মানে কি অবস্থা হয়েছে সেটা আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর বেসিনটা দেখতে পেয়েছো খুলে দিয়েছি, যেহেতু পানি পড়ে না, বেসিনটা খালি খামাখায় লাগিয়ে রেখে বা কী লাভ, যার জিনিস তাকে ফেরত দেবো, সেই জন্য কি আর কি খুলে রেখে দিয়েছি। আর এই পাটটা দেখো কি অবস্থা। এই ট্রেগুলো না মাদের ওখান থেকে এনেছিলাম। আমার বাবা যেহেতু ফলের ব্যবসা করতো, তো বাবার অনেক প্রচুর পরিমাণে ট্রে ছিল। আমার বাড়িতে অনেক ট্রে এমনকি আমার কাছে আছে। তো আমি ট্রেগুলো নিয়ে আর কি রেখে দিচ্ছি, কারণ আমার রান্নাঘরে ওপারে যে উনুন ঘরটা আছে সেখানে কাজে লাগবে। আমি এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর দেখো দরমার দিকে দেখো, নিচে দরমাটা কাদাতে পুরো খেয়ে নিয়েছে। হঠাৎ করে যখন আমি ওই কাদাগুলো ছাড়াতে গেলাম, দেখলাম দরমাটা পুরো এপার ওপার হয়ে গেছে, মানে পুরো ফেটে গেছে, জানো তো। তো আমার সত্যি কথা এত খারাপ লাগছে। মাটির ঘর দরমা, তোমাদের যে ভিডিওর মধ্যে বলি না দরমার ঘর আমি রাজপ্রাসাদ বানালাম, এটা কিন্তু ঠিক কথা, জানো তো। আমার ভাঙাচোরা ঘর হলেও কি হবে, এর মধ্যে কিন্তু আমি যতটা পারি ততটা সুন্দর করে তোমাদের দেখানোর চেষ্টা করি। তোমরা এই ভিডিওর মধ্যে দেখলে বুঝতে পারবে যে আমি কেমন করে আমার মানে সব কিছু, আরও স্পেশালি তোমরা যখন আমার হোম ট্যুরটা দেখবে, আশা করছি তোমাদের তখনও খুব ভালো লাগবে যে এই দরমা ঘরের মধ্যে আর কি কীভাবে আমি গুছিয়ে রাখলাম। তো এই পার্টটা দেখো আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে। এবারে ঝাঁট দেবো। ঝাঁট দিতে ওই যে বললাম ভাঙছি, দেখো সব দিকে ফাঁকা হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা ফাঁকা ছিল না, জানো তো। উই পোকা খেয়ে পুরো ফাঁকা করে দিয়েছে। আর এখন যা চারিদিকে অবস্থা, এগুলো না সারলেও হবে না। তোমাদের দাদাভাই মাইনে পেরে প্লাস্টিক নিয়ে চারিদিকে ঘিরে দিতে হবে। বুঝতে পারছো তাহলে গরিবের সংসারটা কাকে বলে। এইভাবে সত্যি আমরা খুব কষ্টভাবে থাকি,
যেহেতু একটা মানুষ কাজ করে, 4টে মানুষের পেট বুঝতে পারছো, আর দোকানটা যে খুব একটা হয় তাও নয়, খুবই কষ্টভাবে আমরা সংসার চালাই। আর সত্যি কথা এগুলো হয়তো বলাটা ঠিক নয়, সব কিছু তোমাদের ভালোবাসার জন্য। তো দেখো আমার শেষমেশ কিন্তু এপারে কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিও। তো এই দেখো আমার গোছানো কমপ্লিট। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।